গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্কিপ তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, কালকে তো সরস্বতী পুজো। আমাদের বাড়িতে তো নতুন মূর্তি এনে হয়নি, ঘরের ঠাকুরকেই ফুল মিষ্টি দিয়ে পুজো করে নিলাম, একটু ফল দিয়ে। আর এই হলো আজকের এবার মানে আজকের কাজকর্ম দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ আজকে প্রচুর কাজ, প্রচুর মানে প্রচুর। তোমাদের শুধু এক এক করে আমি ঘরের পরিস্থিতি দেখাবো, তারপর দেখাবো যে সেই ঘরটাকে কিভাবে মানুষ করে তুললাম। কেননা অন্য সময় এইসব গোছানোর ব্যাপারগুলো মাই ভালো পারে, আমার দ্বারা তো অত গোছানো হয় না। আর আমি সত্যি কথা বলতে মায়ের মতন অত টিপটাপ করে গোছাতেও পারি না। আর কালকে তো রাত্রিবেলায় আমার বর চলে গেল, ও আবার মালদা বেরিয়ে গেল। আর ঘরটা আবার সেই মাকে ছাড়া, সবাইকে ছাড়া ফাঁকা ফাঁকা। চার্লিও চুপচাপ শুয়ে রয়েছে এক কোণে, দেখো চার্লি শুয়ে রয়েছে। আর এদিকে আমারও কাজকর্ম শুরু করতে হবে এবার। তো আর দেরি করব না, সকাল থেকে অনেক কাজ। আজকে ঘুম থেকে উঠতে উঠতেই 7:30 বেজে গেছে, কেননা কালকে এত পরিশ্রম গেছে, পুরো টায়ার্ড লাগছিল শরীরটা, প্রচুর ঘুমিয়েছি রাতে। তো একদম 7:30 উঠলাম। এবার হচ্ছে যে কাজ যেগুলো, এক একটা ঘর তোমাদের পরিস্থিতি দেখাবো, আর তারপরে গুছানোর পরের পরিস্থিতিটা দেখাবো। কেননা এমন অবস্থা যে সত্যি আমার সময় লাগবে। আর তার থেকেও হচ্ছে যে রান্না বলতে গেলে আজকে একটাই পদ করব, কেননা আলু চোখা আর ডাল একটু রয়েছে, তো ওটা দিয়ে আমার আজকে দিনের বেলা হয়ে যাবে। রাতের জন্য একটুখানি পনিরটা করতে হবে। হ্যাঁ, এই শম্পা এসে গেছে, ও কাজটা করে যাক, তারপরে সব গোছানো স্টার্ট করবো, চলো। আর এই দেখো আমার ঘরের পরিস্থিতি, চারিদিকে বিছানা গোছালো, এদিকে সোফাতেও জিনিসপত্র রয়েছে। তো চলো আগে আমার ঘরটা গুছিয়ে নিই। ফাইনালি দেখো আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললাম। বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। কি খাবো ভাবছিলাম, তো কালকে আমরা ব্রেড খেয়েছিলাম, আমি আর আমার বোন ব্রেড খেয়েছিলাম সকালবেলায় ব্রেকফাস্টে। তো ভাবলাম, আর ঘরে তো তোমাদের বলছিলাম আলু চোখা রয়েছে, তো সেই আলু চোখাটা গরম করে নিয়েছি, ব্রেডটা গরম করে নিয়েছি। আর বাটার খেতে ইচ্ছা করলো না সকালবেলায়, তাই জন্য আলু চোখা দিয়ে সাজিয়ে নিয়েছি। এইগুলো প্যাটিসের মতন বানিয়ে নিয়েছি আর কি, ভেতরে আলু চোখার পুর দিয়েছি, আর একটু সস দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস।
আমার ঘরটা গোছানো হয়ে গেছে, এখন এই ডাইনিংটা আগে গোছাবো। ডাইনিং টেবিল একদম স্তূপাকার হয়ে গেছে। ডাইনিং গুছিয়ে তারপরে মায়ের ঘরে সব জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো গোছাবো। এর মধ্যে লীলা ফিলা এলো, ওদেরকে আবার একটু পনির দিলাম। এখন ঘড়িতে 9টা বাজে। অনেকগুলো কাজ রয়েছে, এবার খেয়ে দিয়ে ঝপাঝপ করতে হবে। চলো খেয়ে নি, তারপর আবার কাজকর্ম রয়েছে, দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো ডাইনিং এর পরিস্থিতি দেখো, যাচ্ছে তাই হয়ে রয়েছে। তো চলো এবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা যাক। প্রথমেই চলে এলাম হচ্ছে ডিমের ট্রেটার কাছে। তো ডিম মোটামুটি কমে এসছে, তো সেই জন্য কি করলাম, এই ট্রে দুটোকে ফেলে দেব আর এদিকে ডিমগুলোকে ঝুড়িতে সাজিয়ে নেব। তো সেইটাই করছি এখন, কেননা মানে আমার ডাইনিং পরিষ্কার করতে সব থেকে কষ্ট হয়েছে। আমার ঘর মায়ের ঘরের তো তাও কোনো একটা পরিস্থিতি ছিল, মানে সেটা এমন কিছু কষ্টকর ছিল না, কিন্তু আমার ডাইনিং পরিষ্কার করতে খুব কষ্ট হয়েছে, কেন পুরো টেবিল বিছিয়ে জিনিসপত্র ছিল। তো যেই হোক করে আমাকে সেটা গোছাতেই হতো। আর এদিকে আমি ডিমের ট্রেটা খালি করে দিলাম আর এদিকে সাজিয়ে ফেললাম ডিমগুলোকে। তো ডিমগুলোকে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে জানলার পর্দাটার ইয়েটা না খুলে যাচ্ছে বারবার, মানে ওই যেটা তোমার থাকে আঠার মতন লাগানো যায়, তো সেই জিনিসটা খুলে গেছিলো কোনো কারণে হয়তো, তো সেটা লাগিয়ে নিলাম আর এই ঝুড়ি ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে একটা গোল মতন আমাদের ট্রে রয়েছে, যেটার মধ্যে চার্লির ওষুধ থেকে শুরু করে আরো টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো রাখা, তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি এদিক ওদিক করে। তো চলো দেখতে থাকো টেবিলটা কি করে গুছিয়ে নিচ্ছি। পুজোয় যে যে ফলগুলো এনেছিলাম, তো যেহেতু অনলাইনে নিয়েছিলাম তাই ওরা একটা পিচবোর্ডের বাক্সের মধ্যে ফলগুলো দিয়েছিল। তো আমি বাক্সটা রাখবো না, বাক্সটা ফেলে দেবো, বাক্সের মধ্যে সব জঞ্জালগুলো রেখে ফেলে দেবো। আর এই ট্রেটা নিয়ে এলাম, এই ট্রেটার মধ্যে ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এই বড় টিফিন বক্সটার ওপরেই রেখে দিলাম সাজিয়ে। আর এই পনিরটা হাফ পনির চার্লিকে খাইয়েছিলাম, তারপরে হাফ রয়ে গেছে, তো এটা ভাবছি লীলা পিলা এলে ওদেরকে দিয়ে দেবো। বলো 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 বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো, কি হয়েছে? কি হয়েছে? দেখ, আর আমি বুঝতে পারছি, বল।
হয়েছে রে আমার বাচ্চাটা, কোলে কেন ওঠে রে আমার বাচ্চাটা? কি হয়েছে সন্তুর? কি হয়েছে গো? কি হয়েছে গো আমার ঘুটুটার? ঘুটুটার গো কি হয়েছে গো? কাজ করতে হচ্ছে প্লাস ওকে সামলাতে হচ্ছে। উনি আবার একটু কোল পাগল, ব্যাস ওই হয়ে যাচ্ছে সমস্যা। কোল পাগল বলে কোলে নিয়ে একটু একটু করে আদর করছি আর একটু একটু করে কাজ গোছাচ্ছি, এমনি দেরি হয়ে যাচ্ছে এরকম করে। ঘুটু পাখি তো কি করব বলো, একা একা থাকছে আর একটু একটু এসে কুই কুই করে আদর খেতে চাইছে, কুই কুই করে, তাই না বলো? আচ্ছা চলো এবার এবার আচ্ছা বাবা রে, বেবে আবার উঠছে, মানে নামবে না, বুঝতে পেরেছে আমি নামাবো। কি করে গোছাবো বলো? কিছুক্ষণ রাখতে হবে কোলে, তারপর। তাই তো আমার সন্তুটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হালকা ক্ষীণ রোদ এসছে, এই রোদে কি হবে, গাছগুলোয় কোনো জল দিতে পারছি না, মাটি হালকা হালকা সব ভেজা, এবার জল দিলে পচে যাবে। তার মধ্যে একটা গাঁদা গাছ আবার জলটা মনে হয় বেশি হয়ে গেছিলো, মা থাকাকালীনই জলটা ওই গাছটা একটু বেশি পড়ে গেছিলো, তারপর থেকে কেমন মোষে ধরে গেছে, কেমন জালি জালি মতন হয়ে গেছে। কি অবস্থা, ওটা তোমাদের আমি পরে দেখাবো গাছটার অবস্থা কীরকম। ওটা আর বাঁচবে না, ওটা মরেই গেছে। বাকিগুলোয় অনেকগুলো কুড়ি ফুড়ি এসছে, তাও তো কালকে একটা বড় ফুল ফুটেছিল, ওইটাকে গোপুকে দিয়েছিলাম। আর ওই বাকি গাছটাতে কুড়ি এসছে আরও দুখানা, ওটা ফুটলে তখন হয়েছে। মাম্মা ও বাবা, অনেকক্ষণ কোলে থাকলে, দেখছো কিরকম কোলে রয়েছে বাচ্চাদের মতন, নিশ্চয়ই ট্যাপ ট্যাপ করে চেয়ে রয়েছে, আমি দেখতেও পাচ্ছি না পিছনে তাকিয়ে আছে না চোখ বন্ধ, এই রয়েছে ট্যাপ টেপিয়ে, জানে এক্ষুনি নামিয়ে দেবো তাই ট্যাপ ট্যাপ করে চেয়ে রয়েছে। চলো আর বাকি দিকটা সামলাই। ডাইনিংটা আমাদের এত বড়, এই সবে টেবিলটা গোছালাম, এবার টেবিলের পর আবার দড়িতে জামা কাপড় কিছু রয়েছে, ওগুলো একটু গোছাবো। চলো দেখো ফাইনালি আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম চাকাচাক। মায়ের ঘরে দেখো একদম স্তূপাকার জামা কাপড় রয়েছে, হ্যাঁ এখানেও ঝুলছে আমার বরের জামা প্যান্ট, তো এইটাই শুধু গোছাবো, বাকি তো সব সুন্দর গোছানো রয়েছে। এদিকটা সকালে উঠেই গুছিয়ে নিয়েছি, এই সব প্রেশার মাপার এইগুলোও সব লন্ডভন্ড ছিল, ওষুধ টষুধগুলো, এই দিকটা পুরোটা গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠেই। আর এবারে গোপুর সোয়েটারগুলো ধুয়ে টুয়ে তুলে দেবো, কেননা এখন আমাদের এখানে যথেষ্ট গরম পড়ে গেছে, গপু আর সোয়েটার রাখতে পারবে না, রীতিমতন ফ্যান ছেড়ে থাকতে হচ্ছে। তো ওই রাতে এমনি কম্বল চাপা দিয়ে ঘুম পাড়াচ্ছি, কম্বলটা গায়ে দিয়ে দিচ্ছি, তো দিনের বেলা আর লাগছে না। তো এগুলো সব পরিষ্কার করেছি মুছে টুছে, এগুলো আর ভিডিও করিনি আমি। এদিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার হচ্ছে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব এক এক করে, অনেক জামা কাপড়, এগুলোকে এক এক করে ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করাটা আমার পক্ষে খুব কঠিনদায়ক, কেননা আমি জামা কাপড় সুন্দর করে ভাঁজ করতে পারি না। আমার বর আমার মা এত সুন্দর জামা কাপড় ভাঁজ করে, মা তো একদম মানে এতটুকুনি কাপড় বেঁকবে না, এত সুন্দর ভাঁজ করবে। তো যাই হোক,
তো আমি একদমই পারি না। আমি মানে করছি আর আমার নিজেরই আনস্যাটিসফাইড লাগছে। তো যাই হোক, যেভাবে পেরেছি সেই রকম ভাবেই গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। শুধু একটু শুকায়নি, তাই এটাকে পাখার তলায় একটু মেলে রেখেছি। আর দেখো সব কিছু গোছানো কমপ্লিট। আর আমাদের চার্লি চোখ পিট 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 করছে, ঘুম চলে এসছে। দেখছো বসে বসে কিরম ঢোলে, দেখো এইরম পাবলিক দেখেছো তোমরা, বসে বসে ঢুলছে, কিন্তু কান খাড়া, গেটের দিকে নজর। এই বুঝি দিদা এলো, এই বুঝি দিদা এলো, অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে। দেখো ফাইনালি সুন্দর করে সব গোছানো হয়ে গেল। এবার বাকি রইলো এই রান্নাঘরের পরিস্থিতি। দেখেছো আগের দিন সব কাচাকুচি হয়েছিল, পুরো ওয়াশিং মেশিনের অবস্থাও টালমাটাল, আর রান্নাঘরেও বাসন কোসন চারিদিকে ছড়িয়ে রয়েছে। তো একটু বাসনও রয়েছে, তো সবকিছুই আমাকে পরিষ্কার করতে হবে। চলো আর দেরি না করে কাজে লেগে পড়ি।
আর এই দিকে দেখো আমার এই স্নেক প্ল্যান্টের গাছের দুপাশ দিয়ে দুটো ছোট্ট ছোট্ট গাছ উঠেছে, কি সুন্দর উঠেছে ওগুলো। আর এখানে দেখো আমি ছাদে চলে এসেছি চান করে, আর কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। কাদা ফুটি করে কি করেছে দেখো নি, পুরো মাটি মাখা মাটি মাখা ভূতগুলোর মতন হয়ে রয়েছে। বাজে মেয়ে একটা, বাজে মেয়ে, একদম দুষ্টু মেয়ে একটা, দুষ্টু মেয়ে একদম। পুরো মুখে পায়ে সব জায়গা মাটি মাটি। ছি, দেখছো দেখছো এরম নিজে নিজে দৌড়াদৌড়ি করে। কাণ্ড দেখো খালি। কি পাগলামো এটা, কি পাগলামো? পাগুলো দেখেছিস? মুখটা দেখেছিস? নিজের বডিটা দেখেছিস? হ্যাঁ, এটা কে? এটা চার্লি? এটা কি চার্লি? হ্যাঁ, মাটি মাখাই ভূতটা কে? মাটি মাখা ভূতটা পা দুটো পুরো মাটিতে কালো। হ্যাঁ, এই পাগলিটা কে? এই পাগলিটা কে? পাগলিটা বদের ধাড়ি, বদের ধাড়ি একটা। ইস, কি করেছে!
যতক্ষণ না শুকাবে ততক্ষণ মাটিগুলো আমি ছাড়তে পারবো না। এই করে করে যত রকম চুলকানি আনে শরীরে। ফুলটা তুলে নিই, কেন জবা ফুল আবার থাকে না। জবাটা তুলে নিলাম, আর সব ফুল রয়েছে তাই আর ওগুলো তুলছি না। হরিহরায় নমো কৃষ্ণ যাদুবায় নমো, যাদুবায় মাধুবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদুবায় নমো, যাদুবায় মাধুবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি পুজো টুজো দিয়ে নিলাম, আর এখন হচ্ছে 1টা বেজে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ পুরো ঘর তোলপাড় ছিল। দেখলে তো কিভাবে আমি পরিষ্কার করলাম। পুরো ঘর পরিষ্কার করতে করতে উঠলাম যখন, তখনই 12:15। তারপর তাড়াতাড়ি চান করে আমার গোপালকে সেবা দিলাম, ওপরে ঠাকুরের পুজো দিলাম, গাছে জল দিলাম, কাঁচা জামা কাপড়গুলো মেললাম। তো মানে প্রচুর কাজ করেছি আজকে, প্রচুর অক্লান্ত পরিশ্রম যাকে বলে। তো এবার হচ্ছে আমাদের চার্লি সোনার তো খাবারটা বানাতে হবে, আর আমারও খাবার করতে হবে। তো একটা তরকারি বানাতেই হবে। পনির ছিল, তো এই পনিরটা নিয়ে নিয়েছি, আর বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমে তো ভাবছিলাম যে পনিরের এমনি ঝাল বানিয়ে নেব, তারপর ভাবছি সবজিগুলো একদম ইউজ না করলে সবজি নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটু বিভিন্ন রকম, মানে বেশি কিছু নিইনি, একটু ব্রোকলি নিয়েছি অল্প করে। দেখাই তোমাদের, যে ব্রোকলি নিয়েছি অল্প করে। ব্রোকলিগুলো দেখুন একদিকটা হলুদ হয়ে আসছে, সেই জন্য এই ব্রোকলিটা নিয়ে নিলাম। এই বেগুনটা একটু ভেজে নেব, নরম হয়ে গেছে। আর এই ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তো এই দিয়ে একটা তরকারি মতন, তরকারি একটু ঝাল মতন বানিয়ে নেব। আর পনির তো সাথে রইলই, পনির। ব্যাস, এই হলো আমার রান্না। আর এদিকে চার্লির, এ দেখো না, সে ঘুমাচ্ছে। আর এইদিকে হচ্ছে চার্লির চিকেনটা ডিফ্রস্ট হচ্ছে মেশিনে। তো হয়ে যাক, তারপরে চার্লির চিকেনটাও বসিয়ে দেবো, আর এদিকে আমার রান্নাটাও বসিয়ে নেব। তবে একটা জিনিস দেখো, মানে রান্নাঘর যখন পরিষ্কার থাকে না, তখন কিন্তু কাজ করার একটা মানে মজাটাই আলাদা লাগে। সকালবেলায় কি পরিস্থিতি ছিল রান্নাঘরটার, আর আমি একদম পরিষ্কার করে মুছে টুছে একদম ঝাঁ চকচকে করে দিয়েছি। তার ফলে না মানে কাজের এনার্জিটা আবার পেয়ে গেছি। যাই হোক, চলো শুরু করি। সবই মায়ের শেখানো, মা না থাকলে তো কিছুই শিখতে পারতাম না। হ্যাঁ, যাই হোক, পরিষ্কার করে রাখা কাকে বলে আমি এটা মায়ের থেকে শিখেছি। মায়ের মতো না পারলেও চেষ্টা করছি। যাই হোক, চলো দেখতে থাকো।
আজকের মেনুতে রইলো ওই পনিরের তরকারি আর বেগুন ভাজা, ডাল আছে। তো এই হলো আজকের রান্না। তো চলো বন্ধুরা, আজকের তো ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সম্পূর্ণ ব্লগটা ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।